সম্মানিত মুসল্লিবৃন্দ, সমাজে প্রচলিত জাহিলিয়াত ও আমাদের অবস্থান, এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে ইবাদতগুলো করি, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই ইবাদত করা সত্ত্বেও আমাদের জীবনে পরিবর্তন আসে না কেন? তার মূল কারণটা কি? কিছুদিন আগে রমাজান চলে গেল, আমরা রমাজানের সিয়াম রাখলাম, মানুষকে ইফতার করালাম, তারাবি পড়লাম, ইতিকাফ করলাম, এরপরে কদরের রাত্রি জাগলাম, ফিতরা দিলাম। কিন্তু আমাদের জীবনে পরিবর্তন আসে না, চেঞ্জ নাই। এর কারণটা অনুসন্ধান করার দরকার। কারণ কেউ যদি মুসল্লি হয়, সালাত যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত হবে না। কিন্তু 70 বছর যাবৎ, 75 বছর যাবৎ আমরা নামাজ পড়ে আসি, কিন্তু ওই নামাজের কোনো উপকার আমি পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আপনি সালাত আদায় করুন, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীলতা, ফাহেসা, জঘন্য কর্মসমূহ থেকে বাধা দেয়। তো আমার সালাত আমাকে বাধা দেয় না, বুঝতে হবে আল্লাহ ভুল বলেছেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহ তো ভুল বলার কথা না, আল্লাহর কালাম চূড়ান্ত। যার সালাত কবুল হবে ওই ব্যক্তির দ্বারা কখনো পাপ কাজ সংগঠিত হবে না। কিন্তু 70-75 বছর যাবৎ, 80 বছর যাবৎ সালাত পড়ার পরেও পরিবর্তন না হওয়ার কারণটা কি? মূল কারণ হলো আমরা সালাত পড়ি, সিয়াম পালন করি, হজ করি, কিন্তু ভিতরে ঈমান নাই, ভিতরে ঈমান শূন্য। যার কারণে, যেমন আত্মা যদি না থাকে তাহলে জান নাই, আত্মা নাই, কিন্তু ওকে চিকিৎসা দিয়ে কোনো লাভ নাই। একজন লোক অজ্ঞান হয়ে গেছে, মেডিকেলে ভর্তি করবেন, আগের ডাক্তার দেখবে সে বেঁচে আছে না মরে গেছে। হার্ট অকার্যকর হয়েছে বা কিডনি ফেল করেছে, যে কোনো কারণ দেখার আগে দেখবে এই লোকটা বেঁচে আছে কিনা। যদি বুঝতে পারে যে ওর প্রাণী ভিতরে নাই, আত্মাই নাই, তাহলে ডাক্তার কি চিকিৎসা করবে? তার আর চিকিৎসা করবে না, মরে গেছে। এখন আপনারা নিয়ে যেতে পারেন। আর সর্বোপরি একটা কাজ করবে, সেটা হলো মরে গেছে তার সার্টিফিকেট দিবে আপনাকে, এছাড়া আর চিকিৎসা দিবে না। তো আমাদের এই জীবনটা, আমাদের এই বডিটা, এটা জীবন্ত লাশ। আমাদের মধ্যে ঈমান বা ঈমানের কোনো খোরাক নাই, যার কারণে আত্মিক উন্নয়ন আমাদের মধ্যে নাই, বাহ্যিক উন্নয়নও আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সূরা মায়েদা 5 নম্বর আয়াত। ঈমানটা কেন বললাম?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে কুফর, শিরক, তাগুত, নিফাক মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই রয়েছে দুনিয়াতে এবং পরকালে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। এই যে ঈমানকে যে পরিচর্যা করতে হয়, ঈমানকে পাহারা দিতে হয়, ঈমানের পাওয়ারটা, ক্ষমতাকে বৃদ্ধি করা লাগে, এই জ্ঞান বা এই অনুভূতি আমাদের মধ্যে নাই। যেমন প্রথম চেক করার দরকার ঈমানটা আছে কিনা। ঈমান বাড়ে বা কমে, ঈমান যদি নাই থাকে তো বাড়বে কি আর কমবে কি? আগে বোঝার দরকার ঈমানটা আছে কিনা। আমরা বক্তব্য দিই ঈমান ভঙ্গের কারণ সমূহ। তো ঈমান থাকলেই না ভাঙবে, আগে দেখার দরকার ঈমানটা আছে কিনা। যেমন যে কোনো দিন ওযুই করেনি, তার কি ওযু ভাঙ্গার কোনো সম্ভাবনা আছে? ও তো ওযুই জীবনে করেনি, তো ওযু ভাঙবে কি করে? তা আমার মধ্যে কোনোদিন ঈমান আসেইনি, তো ঈমান বাড়বেই কি করে বা কমবেই কি করে, বা ঈমান ভাঙবেই কি করে? ঠিক আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাসি ফিল উযু। তাওহীদ এবং শিরকের উদাহরণ হলো এটাই যে আপনি ওযুই করেননি, তো ভাঙ্গার কোনো প্রশ্ন আসে না। ওযু থাকলে প্রসঙ্গ আসবে ভাঙ্গার। আমরা দেখেন ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু সবাই ওযু ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণও জানি আমরা, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। তা আমাদের কাছে ওযু বেশি জরুরি ঈমানের চেয়ে, তাই না? আমাদের কাছে ঈমানের চেয়ে ওযু জরুরি না। না, যদি ঈমান জরুরি হতো তো ঈমান ভঙ্গের কারণগুলো জানতাম না? জানি না। ওযু জরুরি বলেই ওযু ভঙ্গের কারণ জানি। আমাদের কাছে রোজা জরুরি ঈমানের চেয়ে, তাওহীদের চেয়ে, এজন্য রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু আমরা তাওহীদ ভঙ্গের কারণ জানি না। সালাত নষ্ট হয় কি করলে সেটাও জানি না। যার কারণে আমাদের এই আত্মিক উন্নয়ন হয়নি। এই কারণে ৭৫ বছর যাবৎ একজন মানুষ নামাজ পড়ে, কিন্তু এখন ও বিড়ি খাওয়া, মিথ্যা কথা বলা, জেনা করা ছাড়েনি। একজন ভালো টুপিওয়ালা, লম্বা দাড়িওয়ালা মানুষ, সরকারি চাকরিজীবী, ভূমি অফিসে চাকরি করে, দাড়ি যেমন লম্বা, টুপিটাও তেমনি লম্বা, পাঞ্জাবিও লম্বা, কিন্তু ওর মতো ঘুষখোরও কেউ নাই। সব দিকে মিল আছে আর কি। ও বিড়ি যখন খায় বড়িটাও লম্বা, ওর নামাজ ওকে কোনো উপকার করতে পারেনি। এটা হলো বাস্তবতা। মূল কারণ ওই এক জায়গায় আমাদের ভিতরে আসলে ঈমান প্রবেশই করেনি। ঈমান প্রবেশই করেনি। কোরআন এবং সুন্নাহ দ্বারা বিশ্লেষণ করলে বোঝা যায় ঈমান প্রবেশই করেনি। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 118 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু মুমিনান। একজন মানুষ সকালে মুমিন থাকে, বিকেল হতে হতে কাফের হয়ে যায়, অথবা বিকেলে মুমিন থাকে, সন্ধ্যায় মুমিন থাকে, সকাল হতে হতে সে কি কাফের হয়ে যায়। ইয়াবিউ ঈমানাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে ঈমানটাকে বিক্রি করে দেয়।
দুনিয়ার লোভ লালসার কারণে। হয়তো মুমিন হয়ে সকাল করেছে, কিন্তু সন্ধ্যা হতে হতে সেই ইমানটা বিক্রি করে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সরাসরি বলছেন। আর একটা, এটা তো সকাল সন্ধ্যা একটা বড় সময় পেলাম। আর একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। মহিলারা যে ভাত রান্না করে, বলক ওঠে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বলক উঠার চেয়েও মানুষের ইমানটা দ্রুত পরিবর্তনশীল। 1 সেকেন্ডে ইমান চেঞ্জ হয়ে যায়। এবার কোথায় রাখবেন আপনি? এই আছে এই নাই, এই আছে এই নাই। এই জন্য হাদিসে বলা হয়েছে লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যু যারা তাদেরকে তালকিন করাও। এটা হলো তাই, বুঝেননি মনে হয়? মৃত্যু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো যায়? আল্লাহ রাসূল বলছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু ব্যক্তিদের কাছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য তোমাদেরকে পড়তে পারে। কিন্তু মারা গেছে তো, আবার বলছে মাউতাকুম, মানে একবারে মরেই যাচ্ছে আর ফিরবে না। এই অবস্থায় যদি কেউ তার লিসান জিহ্বাটা ঘোরায়া কোনো রকমে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। দেখেন আল্লাহ এত সহজ করেছেন। ওই দুপুরে বাবা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছিলেন, এরপরে জবান বন্ধ হয়ে গেছে, রাত 12টায় মারা গেছে। আপনি মনে করলেন যে বাবা খুব ভালোভাবে চলে গেছে। না, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে সাথে সাথে। এই জন্য আল্লাহ রাসূল বলেন লাক্কিনু মাউতাকুম, মৃতদেরকে পড়াও, মানে আর ফিরবে না, একেবারে মুমূর্ষ, তখন মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। মানে 1 সেকেন্ড আগেও ইমান চলে যেতে পারে। ইমান এত দ্রুত পরিবর্তনশীল, থাকে না ভিতরে। এই জন্য আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইটা বললে আগে যে চলে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে কি আসলো? আমার ইমান চলে আসলো, আলহামদুলিল্লাহ। এই জন্য একবারে মরার 30 সেকেন্ড আগে, 5 সেকেন্ড আগে হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলাতে হবে, এত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হলো, দেখেন এত বড় একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, আরবিতে যত নোক্তাওয়ালা হরফ আছে, এই নোক্তাওয়ালা হরফগুলো উচ্চারণে কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার মধ্যে কোনো নোক্তাওয়ালা অক্ষর নাই, নোক্তাওয়ালা অক্ষর নাই, নোক্তাবিহীন, সবগুলো নোক্তাবিহীন। আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে ঠোঁট নড়াতে না পারলেও অন্তত ভিতরে জিহ্বাটা যেন নড়াইয়া কোনো রকম উচ্চারণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকেই জান্নাত দান করবে। অতটুকু সময় আমাকে আপনাকে পেতে হবে যে আমি যেন বলতে পারি, কারণ ইমান দ্রুত পলায়ন পর, দ্রুত পরিবর্তনশীল। আমাদের মধ্যে ইমান আছে এই দাবিটা অনেকেই করতে পারে না। সাহাবীরাই করতে পারেন না, পারেননি, তাবেঈরা করতে পারেননি, আমরা কিভাবে করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। একটু হাদিসটা খেয়াল করবেন, তাহলে বুঝে আসবে। আল হায়াউ ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এবং অল্প কথা ঈমানের পরিচয়, মুমিনের লক্ষণ। যার ভিতরে লজ্জা আছে আর অল্প কথা বলে, বুঝতে হবে লোকটা মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক, আর যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে, নোংরা ভাষা প্রয়োগ করে, স্ত্রীকে গালি দেয়, স্ত্রীর বাপ মাকে গালি দেয়, বা আপনার স্ত্রী আপনাকে গালি দেয়, আপনার বাপকে গালি দেয়, আপনি রিক্সাওয়ালাকে একটা চটকের গালি দিয়ে দিলেন, মুখ দিয়ে যখন অশ্রাব্য ভাষা বের হবে তখন আপনি বুঝবেন যে আমার ভিতরে ঈমান নেই। আরেকটা হলো, একটু খেয়াল করেন যে
লোকটা জেনা করেনি, সুদ খায়নি, মানুষ হত্যা করেনি, মদ খায়নি, ও সন্ত্রাসী না, ওর অপরাধ মুখ দিয়ে শুধু খারাপ ভাষা বের হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে ও মুনাফিক, ও মুমিন না। আর একজন ব্যক্তি খারাপ ভাষাও বের করেন মুখ দিয়ে, কোনো পাপ তো করেনি, কোনো খারাপ ভাষাও বের করেনি। ওয়াল বায়ান, কথা বেশি বলে, বেশি কথা বলে, আল্লাহ রাসূল বলছেন ও মুনাফিক। নাউযুবিল্লাহ। মান কাসুরা কালামু কাসুরা কাযিবু, যে বেশি কথা বলে সে বেশি মিথ্যা বলে। একজন ব্যক্তি মদ খায়নি, গাঁজা খায়নি, মানুষ হত্যা করেনি, মিথ্যা কথা বলেনি, শুধু বেশি কথা বলে, ঈমান ওর মধ্যে নাই, ও মুনাফিক হয়ে গেছে। ঈমানের ঠাঁই না থাকলে সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। শুবাতুম মিনান নিফাক, মানে শুধু বেশি কথা বলে, এটা ঈমান পছন্দ করেন না, ঈমান থাকবে না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে, আবার শুনবেন বক্তব্যটা, আবার কখনো শুনবেন। সেটা হলো ঈমান এত স্পর্শকাতর, ঈমান এত লজ্জাশীল, ঈমান এত দামি, ঈমান এত মর্যাদাবান, একটু খারাপের ছোঁয়া লাগলে ঈমান ভিতরে থাকে না, ও চলে যাবে সাথে সাথে। 2526 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিহি ফাওকা দুল্লাহ। কোন ব্যক্তি যদি জেনা করে বা জেনার মতো কোনো অশ্লীল কাজে লিপ্ত হয়, যেমন কোনো মহিলার হাত ধরলো, কোনো মেয়েকে দেখলো, এটা জেনার অংশ, বা গান শুনলো, জেনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে ঈমানটা বেরিয়ে চলে যায়। ফাকানা ফাওকা রাসিকা দুল্লাহ, ঈমানটা তখন মাথার অনেক উপরে থাকে, ছায়ার মতো করে, ভিতরে থাকে না। দেখলেন কত লজ্জাশীল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি আবদু ওয়া হুয়া ইয়াশরাব। কেউ চুরি করলে, জেনা করলে, মিথ্যা কথা বললে বা কোনো নিশাজাত দ্রব্য খেলে মুমিন থাকে না। এটা সহিহ বুখারীর হাদিস, 6803 নম্বর হাদিস। আপনি একটু ভেবে দেখেন যে কোনো ব্যক্তির ভিতরে যদি নেশার অভ্যাস থাকে, তাহলে মুমিন থাকাকালীন সে নেশা করতে পারবে না। যখন নেশা করবে তখন বুঝতে হবে ওর ভিতরে কি নাই? ঈমান নাই। এক, ও যদি চুরি করে, আত্মসাৎ করে, দুর্নীতি করে, তার মধ্যে কি নাই? ঈমান নাই। পরিষ্কার ফ্রেশ কথা। আল্লাহ রাসূল ওয়ালা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় সে চুরি করতে পারবে না, জেনা করতে পারবে না। যখন বুঝবে যে লোকটা জেনা করছে, তখন বুঝতে হবে তার মধ্যে কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুতিবা আলা ইবনি আদম নাসিবু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা। আদম সন্তানের উপর একটা জেনার ভাগ আছে, ও জেনা করবে। আল আইনান জিনাহুমা নাজরু, দুই চোখের জেনা হলো কি? চোখ দিয়ে দেখা। ওয়াল উযুনান জিনাহুমা ইস্তিমা, দুই কানের জেনা হলো শোনা। ওয়াল লিসান জেনা হল কালাম, মুখের জেনা হলো কথা বলা। ওয়াল ইয়াদ জেনা হল বাতশ, হাতের জেনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জেনা হল খুতা, আর পায়ের জেনা হলো চলা। তো জেনা থেকে আমরা কেউ মুক্ত না। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করব, এই সুযোগটাও নাই। আমি ঈমানদার, প্রত্যেকে এখন আবার নিরাপদ হেডফোন দিয়ে যে অশ্লীল গানগুলো শুনি। আমি মনে করছি আমার ভালো ধারণা আপনার সম্পর্কে, আপনি হয়তো কোরআন তেলাওয়াত শুনছেন, কিন্তু আপনি শুনছেন কি? বৈশাখী সংস্কৃতির নামে হিন্দি গান শুনছেন, হতেই তো পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে প্রতিটি পরতে পরতে আমার দ্বারা প্রমাণ হবে আমার ভিতরে এখন ঈমান আসেই।
ঢুকেইনি এখন পর্যন্ত। ঢুকলে তো আর এই বাজে কাজগুলো করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর একটা হাদিস, মনে করেন আপনি একটা পাপ বছরের পর বছর করছেন, তাহলে আপনার পরিচয় কি? মুমিন না মুনাফিক? একটা কাজ, সুদ খাওয়া একটা পাপ, বা পর্দা না করা একটা পাপ। একটা মহিলা পর্দা করে কোন সময় জানেন? যখন সে বুড়ি হয়ে গেছে। বুড়ি যখন হয়ে গেছে তার দিকে কেউ তাকাবে না, মাসিক বন্ধ হয়ে গেছে, ও তার বাচ্চা কাচ্চা হবে না, ঠিক ওই মুহূর্তে গিয়ে ও এত পর্দা করবে, 2 হাতে মোজা পরবে, 2 পায়ে মোজা পরবে, একবারে তার বডি দেখা যাবে না। অথচ বেপর্দা ছিল কত বছর? 60 বছর যাবৎ বেপর্দা ছিল। 60 বছর যখন ক্রস করেছে তখন কি হয়েছে? পর্দাশীল হয়েছে। এই সময় পর্দা করার দরকার নাই। ও তো বুড়ি, ওর দিকেও তাকাইবে না। কোরআনের আয়াত এসেছে, যার ভিতরে যৌবন থাকে না তার পর্দা করা জরুরি না। যেই সময় ওর ভিতরে যৌবন ছিল সেই সময় ছিল ল্যাংটা, উলঙ্গ। পর্দা করেছে কোন সময়? কে একবারে 60 ক্রস করেছে তখন সে পর্দাশীল হয়েছে, খুব ভালো একটা পর্দাশীল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার এই বুড়ি যখন বাড়ি থেকে বের হয়েছে তার নাতনিকে সাথে নিয়ে বের হয়েছে। নাতনি উলঙ্গ আর বুড়ি কি? এ হলো পর্দার ট্র্যাডিশন আমাদের দেশে, পর্দার ট্র্যাডিশন। তাহলে ও পাপ করেছে একটানা কত বছর? 50 বছর পাপ করেছে। 50 বছর পাপ করেছে। আমি মুসল্লি, সালাত আদায় করি, আমার বয়স এখন 70 বছর। এখনো আমি গাঁজা ছাড়িনি, সিগারেট ছাড়িনি, জেনা ছাড়িনি। আমার পরিচয়টা কি? এই 50 বছর বয়সে আমি অন্তত 30 জন আলেমের বক্তব্য শুনেছি যে বেহায়াপনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, দাড়ি চাচা হারাম। শুনিনি? অন্তত 50-60 জন আলেমের মুখে শুনেছি এইগুলো হারাম, কিন্তু ভিতরটা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন। মুমিন ওই ব্যক্তিকে বলে, 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। মুমিন ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের পাপকে মনে করে বিশাল পাহাড়, ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাপের পাহাড়টি আমার উপরে যে কোনো সময় পড়ে যাবে, আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। যে পাপকে ভয় পায় এ হলো মুমিন। পাপকে ভয় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, এ হলো মুমিন। ওয়াম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি। আর মুনাফিক ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না। উদাহরণ, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে গেলে কি করে? ধর, মাররা আলা আনফি, পাপকে কিছু মনেই করি না, ধর। যে ব্যক্তি অনর্গল পাপ করতে থাকে এ হলো মুনাফিক। যে সব সময় পাপ করতেই থাকে এ হলো মুনাফিক। তাহলে 60 বছর যার পাপ করলে ও কি মুমিন না মুনাফিক? তো মুনাফিক হোক। তো মুনাফিকের মধ্যে তো কোনো ঈমান বাস করে না। লা ইয়াস্তামিউ ফি কলবি ইমরিইন আল ঈমান ওয়ান নিফাক ওয়াল আমানা ওয়াল খিয়ানা। তারপরে ওয়াসিদক ওয়াল কিযব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের এক অন্তরে নিফাক ঈমান বাস করে না, মিথ্যা সত্য বাস করে না একসঙ্গে, আমানত আর খিয়ানত অন্তরে বাস করে না। তো আমার ভিতরে কখন ঈমান আসলো? আমার অন্তরে আসে মিথ্যা,
তা সত্য তো কোনোদিন আসেনি। আমার অন্তরে নিফাক আছে, ঈমান তো কোনোদিন আসেনি আমার ভিতরে। এই বুঝটা আমরা যতদিন না বুঝবো ততদিন আমাদের আত্মা কোনো কাজ করবে না। মানে আমরা জীবন্ত একটা লাশ। যেহেতু ঈমান নাই, ঈমান না থাকার কারণে আমি সব করতে পারি। কিন্তু আপনার একটা প্রশ্ন আছে এখানে। সে প্রশ্নটা কি, যে আমি তো হজ করেছি, আমি তো রোজা রাখি, নামাজ পড়ি, তাও ঈমান নাই। আপনার ভুল। হজটা কিন্তু ঈমানের লক্ষণ না। যদি তাই হয় তাহলে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, ওমরা করত, কাবা ঘরের মুতল্লি। চিন্তা করতে পারছেন? দেখেন একটা ঘটনা, আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসলো, এসে আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে চলে গেল। তো আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে, যে যখন আব্রাহার কাছে গেছে আব্দুল মুত্তালিব, তো আব্রাহা মনে করেছে মনে হয় যুদ্ধ করা লাগবে না, মক্কার নেতা, কাবার মুতল্লি, আত্মসমর্পণ করতে আসছে। সে হাতির পিঠ থেকে নেমে আব্দুল মুত্তালিবের নিজের গদিটা বিছিয়ে দিয়ে বসতে দিছে। ও খুব আনন্দিত যে আর যুদ্ধ করা লাগলো না। তখন বলছে যে, হ্যাঁ আব্দুল মুত্তালিব বলো কেন এসেছো? আমি এসেছি তোমার লোকের আমার 200 উট ছিনতাই করে নিয়ে এসে উটটা দিয়ে দাও, আমি তো উটের জন্য এসেছি। তখন আব্রাহা বলছে যে তুমি হলো কাবার মুতল্লি, মক্কার নেতা, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের আলোচনা করতে, তুমি একটা স্বার্থপর। তখন আব্দুল মুত্তালিব বলছে যে কাবার মালিক আল্লাহ আর উটের মালিক আমি উট সম্পর্কে জানি, উটটা দিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবেন, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু আব্দুল মুত্তালিবের ঈমানের প্রতি, ঈমান যে আল্লাহর প্রতি যে ঈমান, আপনার চেয়ে বেশি না কম? বেশি না? আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছে? হ্যাঁ, কাবাকে কে রক্ষা করেছেন? আল্লাহ। আব্রাহাকে ধ্বংস করেছে কে? আল্লাহ। কাবার মুতল্লি হওয়ার পরেও, এইরকম ঈমান থাকার পরেও আব্দুল মুত্তালিব এখন আছে কোথায়? না জান্নাতে আছে, জাহান্নামে নাই? আপনি একবার হজ করে আপনার কত ডাপেট, আমি তো মুমিন। আর আব্দুল মুত্তালিব কাবার মুতল্লি, সারা পৃথিবীতে যত মানুষ হজ করতে যেত তাকে খাওয়াতো সারা জীবন। এইরকম অতীতে কেউ দেখায়নি। কাবা ঘর তওয়াফ করতো, সাফা মারওয়া সাই করতো, কাবাকে রক্ষণাবেক্ষণ করত, সেই জাহান্নামে। আর আপনি একবার হজ করে, 2বার হজ করে বলছে আমি মুমিন। আর আবু তালেব কাবার মুতল্লি না? আছে কোথায় এখন? আবু তালেব কোথায় আছে বলেন? এটা তো জানেন আপনারা, কোথায় আছে জানেন? আবু তালেব কোথায় আছে? হাদিস শুনেননি? আল্লাহ তার শাস্তি কমায় দিয়েছে, শুধু পায়ে কি দেবে? জুতা। সেই বুখারী হাদিস, এটা জুতা পরা দেবে, আর মাথার ঘেলু গলে গলে পড়বে টকবগে। এটা জাহান্নামের শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন ততদিন যতদিন আবু তালেব বেঁচে ছিল, ততদিন আল্লাহ রাসূল আক্রমণ তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকায়নি। এইরকম নিরাপত্তা দিয়েছে। এরপরেও কোথায় আছে? জাহান্নামে আছে। আর আপনার এত দাপট, একবার উমরা করে, একবার হজ করে মনে করতে আমি মুমিন, এইটাই হলো ভুল ধারণা আপনার। মুসল্লি হলেই প্রমাণ করে না আপনি ঈমানদার না। এত বড় মুনাফেক, 60 বছর যাবত নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি জেনা ছাড়িনি, তার মুনাফেক না? আপনি ঈমানদার দাবি করেন কি করে? সালাত কিভাবে প্রমাণ হলো আপনি মুমিন? এটা প্রশ্নই আসে না। আপনার ওয়াইফ আমার ওয়াইফ, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন, মা, এই যে গত পহেলা বৈশাখ গেল, সারা দেশে যে নষ্টামি আর নোংরামি ছড়ালো, এরা কিন্তু রোজাও রাখছে রমজান মাসে। কি এক ট্র্যাডিশন! আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ।
এরা কি মুমিন না মুনাফেক? জোরে বলেন, মুমিন না মুনাফেক? এরা মুনাফেকেরা। কিসের মুমিন এরা? আস্তাগফিরুল্লাহ, প্রশ্নই আসে না। একটা মহিলার উপরে নির্ভর করে তার পরিবার, এটা জানেন আপনি? আপনি আপনার ওয়াইফকে মনে করেন সে একটা আমার স্ত্রী, ও সে উস্তি স্ত্রী শুধু না। আল্লাহ বলছেন আপনার স্ত্রী একটা আল্লাহর নিদর্শন, 1। 2 নম্বর, ও হলো সমস্ত সুখ, শান্তি, প্রশান্তি, বরকতের ফাউন্ডেশন। একটা মহিলা, একটা স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা, তাব্বাল্লি যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, 3 বার বললেন। সাহাবীরা বলছেন আইয়ুল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ রূপাই তো আসল সম্পদ, এটাই যদি ধ্বংস করে হয়ে যায়, আপনি বদদুয়া করেন, তাহলে আমরা জমা করব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তুমি বাড়িতে একটা দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। তোমার চিন্তা করা লাগবে না। অথচ ওই মহিলাটা এতই খান্নাসের খান্নাস, সে পোশাকই পরে না। বৈশাখী সংস্কৃতি, ফাল্গুনী সংস্কৃতি, আরো কি কি বলে সব, 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস একটা। এরপরেও ইন্ডিয়ার চ্যানেলগুলো তো আছেই, এইগুলোর দ্বারা আমাদের মা বোনকে নষ্ট করে দিচ্ছে। যদি স্ত্রী বরকতপূর্ণ হয়, স্বামী ভালো সন্তান পাবে, বরকত হবে। আপনি এটা বুঝতেই পাচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন সাআদাতি ইবনে আদম আল মারআতু সালেহা, একজন স্বামীর সৌভাগ্যের প্রতীক হলো দিনদার স্ত্রী। অমিন শিকওয়াতি ইবনে আদম আল মারআতু সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো খারাপ স্ত্রী। যখন সন্তান ভালো হচ্ছে না, মদখোর হচ্ছে, চিটার হচ্ছে, বাটপার হচ্ছে, তখন বুঝবেন 1 নম্বর দোষ হলো আপনার স্ত্রীর। ভালো স্ত্রী কোথায় পাবেন আপনি? বর্তমান যুগে ভালো স্ত্রী পাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ রাসূল এত ফজিলত বলেছেন স্ত্রীদের, আযামুন নিসাই বারাকা আইসারুহুন্না মাউনা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা কম। 6 মাস আগে থেকে আপনাকে অর্ডার দিয়ে রাখছে, এবার কিন্তু বৈশাখী শাড়ি দেওয়া লাগবে আমাকে। যেদিন বুঝবেন এটা, সেদিন বুঝবেন এর মধ্যে কোনো কল্যাণ নাই। তখন কি করবেন? তালাক দিবেন। আপনার কথা শুনে না, নামাজই পড়েন না, তো বউকে পুষে লাভ নাই তো। আপনার বউ কি এতই দামি, বা আপনি কি এতই দামি যে আপনার বউকে তালাক দিতে পারবেন না আপনি? আরে ভালো সন্তান, ভালো পরিবার, ভালো সমাজ গঠনের জন্য আপনার স্ত্রী 1 নম্বর ভূমিকা পালন করবে। সেই যদি ন্যাংটা হয়, তাহলে আপনি তার দ্বারা ভালো সন্তান পাবেন না, ভালো পরিবার পাবেন না, আপনি ওর দ্বারা নিজের সংসারটাকে ভালো করে গঠন করতে পারবেন না। আপনি বলবেন তালাক দিতে বললেন, তো কি বলবো আপনাকে? এই ল্যাংটা উলঙ্গ বেনামাজি মহিলা রেখে আপনি পুষে 300 বছর পুষলেও কোনো লাভ নাই। জানেন না আপনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলেন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে। কেমন আছো তোমরা? খুব একটা ভালো নাই। ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। ঠিক আছে, আসলে বললো কোনো কথা নাই, আসলে বললো সালাম দিয়েছে আর চৌকাটটা যেন চেঞ্জ করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি আপনার বাপ? আমার বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের বাপ, আবুল আম্বিয়া। তিনি জানতেন যে এই অকৃতজ্ঞ মহিলা বাড়িতে থাকলে কোনো বরকত হবে না। এক বাক্যে বুঝে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম আসছেন, কি খবর, কে আসছিল? যে একজন বৃদ্ধ লোক আসছিল, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছে। আমি বললাম ভালো, দিনকাল যাচ্ছে না। তো কি বলে গেল? বলছে চৌকাট চেঞ্জ করতে বললো আর আমার সালাম দিও। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছে এটা আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই চলে যাও, একদিনও টাইম নেই, কোনো বিচার আচার লাগেনি, এখনই কাপড় চোপড় গুছায় তুমি চলে যাও। কেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ। এই ইসমাঈলের বংশ থেকেই এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
ইব্রাহিম আলাইহিস সালাম জানেন একে পুষে কোনো লাভ নেই, তালাক দিয়েছে, আরেকটা বিয়ে করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, 3টা বউকে তালাক দিয়েছে। তা আপনার তালাক দিলে সমস্যা কি? বুঝেন নি মনে হয় কথাটা আপনারা? আমার কথাগুলো এরকমই তো, কিছু মনে করেন না। বিষয়টা হলো পরিবারকে আগে বুঝতে হবে। উলঙ্গ অবস্থায় থাকলে, ল্যাংটা অবস্থায় থাকলে, একদিন যদি আমার মেয়েকে, আমার ওয়াইফকে যদি একদিন বেগানা পুরুষ দেখে, একদিন যদি দেখে তার চোখে পড়ে, ওই দিনই তার ভিতর থেকে সমস্ত বরকত আল্লাহ ছিনিয়ে নেবেন। ওর দ্বারা কোনো বরকত। এই জন্য সাহাবীদের মধ্যে কোনো মহিলার চেহারা কোনো সাহাবী দেখেননি, কোনো রেকর্ড নেই, কোনো রেকর্ড নাই। আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসা লা ইয়ারাহাল রিজাল, মহিলাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মহিলা যাদেরকে কোনো পুরুষ কোনোদিন দেখে। তা আমার ওয়াইফকে তো সারা গ্রামের লোক চিনে, শুধু চিনে ও পড়েছে প্রাইমারিতে, তখন দেখছে। আপনার ওয়াইফকে দেখেনি? প্রাইমারি তার বন্ধুরা দেখছে, হাই স্কুলের বন্ধুরা দেখছে, কলেজের বন্ধুরা দেখছে, বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা দেখছে। তা আপনার ওয়াইফের মধ্যে কোনো বরকত বলতে কিছু আছে? কিচ্ছু নাই, কারণ সব খেয়ে ফেলেছে শয়তানে। আর এখনো তো বিয়ে করার পরেই তো খাই। যখন দেখছেন নিজে সেজে গুজে বাহিরে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তখন বুঝবেন এই হলো কুলক্ষণে মহিলা, এর দ্বারা কোনো বরকত হবে না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। এই ঈমান নষ্ট হয়ে যায় আর ঈমান থাকে না, এই বিষয়গুলো আগে বুঝতে হবে, তবেই আমাদের ইবাদতগুলো কবুল হবে, তার আগে না। একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের বহু কাফেলা, কবাইল মিন উম্মতি, মুশরিকদের সাথে মিশে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমরা যে পহেলা বৈশাখটা উদযাপন করি, এই বৈশাখটা হলো বিশাখা নক্ষত্র, এর সাথে হিন্দুদের ধারণা বৈশাখ মাসে কিন্তু এমনি 3টা পূজা হয় তাদের। এটা বিষ্ণু পূজা, নরসিংহ পূজা, আপনার ইন্দ্র বিশাখার সাথে থাকে ইন্দ্র দেবতা। এই দেবতার নাম হলো দেবরাজ। দেবরাজ হলো যত দেবতা আছে সমস্ত দেবতার রাজা হলো কি এই ইন্দ্র। বৈশাখ মাস প্রথম মাস না, এই ইন্দ্রর একটা কাজ করে, ওর একটা পাওয়ার আছে, সেটা হলো ওই যে রবি ঠাকুর এসো হয়ে এসো এসো বৈশাখ কবিতা লিখছে না, বৈশাখকে ডাকছে, ওর দ্বারা কি করবে, এই ইন্দ্র দেবতার দ্বারা ঝড় বৃষ্টি কুলক্ষণ যত আছে সবগুলো দূর করে দিবে। এই জন্য মঙ্গল শোভাযাত্রার নামে এই বৈশাখী উদযাপন শুরু হয়েছে। আমরা যারা মুসলিম একটু বলেন তো দেখি, তারা বৈশাখ উদযাপন করে ওই মূর্তিকে সেজদা করলাম না, আমরা মূর্তিকে মূল্যায়ন করলাম না? এই ঝড় বৃষ্টি ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহর। কিন্তু রবি ঠাকুর ডাকছে কাকে? বৈশাখকে। সমস্ত জরা, সমস্ত সমস্যা, অনাচার সব দূর করে দেবে কে? বৈশাখ। এরকম রবি ঠাকুর কবিতার মধ্যে আসছে। আমি আপনাদের বলতে চাই, মানে যত সংস্কৃতি অপসংস্কৃতি আছে এইগুলোর পূজা করা মানে কাফের বানিয়ে দেওয়া। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা যদি বিধর্মীদের সংস্কৃতির ফলো করো তাহলে তোমাদেরকে তারা ঈমান আনার পরে কাফের বানায় দিবে। পান্তা ভাত খাওয়ার কত শখ আমাদের, অথচ মূল কথাটা জানি না। ঠিক এইভাবেই বিভিন্নভাবে আমাদেরকে সংস্কৃতি দিয়ে আমাদেরকে তারা কাফের বানাচ্ছে। ইসলামই একমাত্র দিন
গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতা বলেন, জাতীয়তাবাদ বলেন, যত মতবাদ, অপসংস্কৃতি, এগুলো সব জাহেলিয়াত, সব কুফুরির মতবাদ, একটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করার তৌফিক দান করেন। মুমিনহীন, ঈমানহীন যেন আল্লাহ আমাদের মৃত্যু না দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশ থেকে সমস্ত অনাচার, দুর্নীতি, আত্মসাৎ, মাদকতা, সমস্ত অবৈধ অবস্থা থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন, আমিন রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা আমাকে খুতবার জন্য দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন, আমিন। শেষে আবেদন করি, বর্তমান বিশ্ব পরিস্থিতি খুবই সংকটময়, দোয়া করতে হবে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। দ্বিতীয়ত, মুসলিম উম্মার বড় শত্রু ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা, এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, এক নম্বর সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ যেন একেও ধ্বংস করে, আমেরিকাকেও ধ্বংস করে দেন। এই দোয়াটা অন্ততই করতে হবে। আর তারই অবৈধ সন্তান ইসরায়েল, আল্লাহ যেন এক রাতে ধ্বংস করে দেন, এই দোয়া করতে হবে। আল্লাহ তো দোয়া শুনেন না দোয়া? সিরিয়াকে আল্লাহ মুক্ত করেননি? 53 বছর যাবৎ মেরেছে এই বাশার আল আসাদ শয়তান আর তার বাপ হাফেজ আল আসাদ, এই দুই শয়তান 53 বছর যাবৎ 40 লক্ষ মানুষকে হত্যা করেছে, মুসলিমকে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আল্লাহ এদেরকে ধ্বংস করেননি? এখন কোথায় আশ্রয় নিয়েছে? রাশিয়া আশ্রয় নিয়েছে এই শয়তানটা। তা আল্লাহ তো দোয়া শুনেন, আমাদের দোয়া আবারও শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া তো শুনেছেন, আল্লাহ শুনেননি? এই আর একটা শয়তান, সেটা হলো এই মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমদের এক নম্বর শত্রু হলো এই রাফেজি শিয়া ইরান। আল্লাহ যেন এদের অত্যাচার থেকে মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন। এই দোয়াটা করবেন। হজ্জের সময় আসছে, কত মানুষ হজ যাবে, সেই সময় এই যে মারামারিটা লেগে, এই 3 শয়তানে মিলে, এই 3 কুত্তাই মিলে মারামারি করছে, আর সমস্যা বাড়ছে পুরো বিশ্বের। মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি, দেশেরও ক্ষতি, দেশের বর্তমান অবস্থা। এই আসার সময় দেখলাম চারিদিকে পেট্রোল পাম্পের তেলের যে অবস্থা, এই সংকট যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়, এই দোয়া করবেন। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সিরিয়াকে হেফাজত করেন। আল্লাহ যেন কাশ্মীরকে, সুদানকে রব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ যেন নিরাপত্তা দান করেন। এই দোয়াগুলো আপনারা করবেন।